আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ অথবা অ্যানালাইসিস অধ্যায় থেকে একটা অঙ্ক করব। এই অধ্যায়টা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ছাড়াও অন্যান্য বইতে আছে, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইতেও আছে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চতুর্থ অধ্যায় এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের পঞ্চম অধ্যায় এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়টা খুব সহজ একটা অধ্যায়, কিন্তু ছাত্রদের সমস্যা হয় হলো সূত্র নিয়ে। এই অধ্যায়ের বইগুলোতে প্রায় 100-র কাছাকাছি সূত্র আছে, কিন্তু 5-7টা সূত্রকে ভেঙে ভেঙে তারা 100 সূত্র বানাইছে। আমি আমার লেকচার শিটে 7টা সূত্র দিছি। এই 7টা সূত্র আবার ভেঙে ভেঙে কয়েকটা বাড়ছে, হয়তো বা 10-15টার মতো সূত্র হয়েছে। এইগুলো শিখলেই আপনি সবগুলো অঙ্ক করতে পারবেন। এই অধ্যায়ের বেসিক জিনিসটা যদি আপনার মাথার ভিতরে থাকে, যে কোনো অঙ্কই আপনি করতে পারবেন এবং আপনার নিয়মে করলেও আনসার মিলবে। আর বইতে দেখবেন অনেক সময় একই অঙ্ক 2-3-4 ভাবে করছে, এক এক বইতে এক এক রকম করে করছে। যে কোনো এক নিয়ম ফলো করলে হবে। আর আমার এখন করব হলো আমার লেকচার শিটের 1 নম্বর অঙ্কটা। আমার লেকচার শিটের পিডিএফ কপি আপনারা সংগ্রহ করে নিন। ওইখান থেকে পিডিএফটা নিয়ে আর ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ প্রাইভেট পড়তে হবে না, এমনিতেই ভালো রেজাল্ট করবেন। আর লেকচার শিটে যে 5-7টা অঙ্ক আছে, এগুলো করলেই এনওয়ের সকল অঙ্ক আপনি সলভ করতে পারবেন পরীক্ষায়। তাহলে এনওয়ে যদি সব অঙ্ক আপনি একা একা সলভ করতে পারেন, তাহলে পরীক্ষার অঙ্ক আপনি পারবেন। অর্থাৎ ওই 5-7টা থেকে একটা ইনশাল্লাহ কমন থাকবে, হুবহু কমন থাকতে পারে। যেমন আজকে যে অঙ্কটা করবো, এটা 2009 সালে আসছিল, আবার 2018 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছে, 9 বছর পর। তাহলে অঙ্কে যাই আমরা। অঙ্কে বলতেছে একটা কোম্পানি ম্যানুফ্যাকচার অ্যান্ড সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট। একটা প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে এবং বিক্রি করে এক ধরনের পণ্য। কোম্পানিজ সেলস অ্যান্ড এক্সপেন্স ফর এ রিসেন্ট মান্থ ফলো। এই কোম্পানির আর কি সাম্প্রতিক 1 মাসের তথ্য দেওয়া আছে। সেলস দেওয়া আছে টোটাল 6 লক্ষ টাকা, লেস ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 4,20,000 টাকা, কন্ট্রিবিউশন মার্জিন 1,80,000 টাকা, ফিক্সড কস্ট 1,50,000 টাকা, নেট ইনকাম 30 টাকা। এই তথ্যগুলো দেওয়া আছে। অর্থাৎ আমরা এর আগের চ্যাপ্টার ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিংয়ে এটা শিখছিলাম। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হয়, কন্ট্রিবিউশন বেরিয়ে আসে, তারপরে ফিক্সড কস্টগুলো বাদ দিলে নেট ইনকাম বেশি বেরিয়ে আসে। এটা কিন্তু একটা সূত্র, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এই তথ্যগুলো দেওয়া আছে। আবার ডান পাশে একটা ইউনিটের সেল 40 টাকা, একটা ইউনিটের ভেরিয়েবল কস্ট 28 টাকা, একটা ইউনিটের কন্ট্রিবিউশন 12 টাকা। এই তথ্যগুলো দেওয়া আছে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য বিপি ইউনিট সোল্ড অ্যান্ড সেলস টাকা। আর কি বিপি ইউনিট বের করো এবং বিপি টাকা বের করো, দুইটা প্রশ্ন এখানে করছে। বিপি জিনিসটা আসলে একটু বেসিক বুঝে নেই। এটা ফুল মিনিং হলো ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট জিনিসটা কি? এমন একটা বিক্রয় করতে হবে যে বিক্রি করলে লাভও হবে না, লসও হবে না, এটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট। আমি যেমন বলে দিই, যেমন একটা পণ্যের দাম 100 টাকা, আপনার এই বাড়ি ভাড়া হয়তো বা আপনার 1,000 টাকা দিতে হবে, এটা আপনার ফিক্সড খরচ। এখন যদি আপনি 10টা পণ্য বিক্রি করেন, তাহলে কি 1,000 টাকা উঠতেছে। 1,000 টাকা উঠলে আপনি 1,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে দিলেন, আপনার লাভও থাকলো না, লসও থাকলো না। এখন যদি 1,000-এর উপরে বিক্রি করতে যান, যদি 11টা পণ্য বিক্রি করেন, তাহলে কিন্তু আপনার কিছু লাভ হবে। আর 10টা পণ্যের নিচে যদি বিক্রি করেন, তাহলে লস হবে। তাহলে আপনার ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে হলো 10টা পণ্য বা 1,000 মাল বিক্রি করলে, 1,000 টাকার মাল বিক্রি করলে আপনার কি লাভ হচ্ছে না, লস হচ্ছে না। এর চেয়ে বেশি যদি বিক্রি করেন তাহলে লাভ হবে, এর চেয়ে কম বিক্রি করলে আপনার লস হবে। ব্রেক ইভেন পয়েন্টটা আসলে কি আপনারা বুঝতে পারছেন? এখন ব্রেক ইভেন পয়েন্টের জন্য যারা দুর্বল আছেন, শীট থেকে সূত্র মুখস্থ করে ফেলবেন, বেসিক বোঝার দরকার নেই। ব্রেক ইভেন ইউনিটের সূত্র হলো ফিক্সড কস্ট উপরে, নিচে হলো সিএম পার ইউনিট। এটা হলো ব্রেক ইভেন ইউনিটের
সূত্র। আচ্ছা, তাহলে আমি এই সূত্র আলোকে সূত্র লিখে ফেলি। রিকোয়ার 1 বলছিল বিইপি ইউনিট বের করো। তো আমরা জানি বিইপি ব্র্যাকেট দিয়ে লিখব ইউনিট। বিইপি ইউনিট লিখে সূত্র লিখে ফেলবো শীট থেকে দেখে দেখে। উপরে এফসি ফিক্সড কস্ট, সম্পূর্ণ লেখা ভালো, আমি এবার সংক্ষেপে লিখছি এতে, আপনারা সম্পূর্ণ লিখবেন। আর নিচে হলো কন্ট্রিবিউশন পার ইউনিট, সিএম পার ইউনিট। এগুলো সব তথ্য এখানে দেওয়া আছে, ফিক্সড কস্ট এখানে দেওয়া আছে সুন্দর করে 1,50,000 টাকা। তাহলে এখানে লিখবো 1,50,000। সিএম পার ইউনিট, একটা কন্ট্রিবিউশন মার্জিন মানে সিএম পার ইউনিট কত? 12 টাকা। পার ইউনিটের দেখবো, ইউনিটেরটা এটা না, মূলটার 12 টাকা। ভাগ করলে মান চলে আসবে আমাদের, ভাগ করলে আসতেছে হলো 12,500। অর্থাৎ 12,500 ইউনিট যদি আমি বিক্রি করি তাহলে আমার লাভও থাকছে না, লসও থাকছে না। এখন তারা বলছে টাকা বের করে দেখাও। টাকা বের করার জন্য এখানে সূত্র আছে, ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন সিএম রেশিও। এখন আমরা এটা বের করার দরকার কি? বলছে টাকা কত, একটা মাল বিক্রি করি আমরা কত টাকা দিয়ে? 40 টাকা দিয়ে। কতগুলা মাল বিক্রি করতে হবে? এতগুলা। দুইটা গুণ করলে সরাসরি মান চলে আসতেছে। তাহলে নতুন কোনো সূত্র শেখার দরকার নাই। বিইপি টাকা বের করার জন্য একটা মালের দাম কত? 40 টাকা। এতগুলা মালের দাম কত হবে? গুণ করে দিলে হচ্ছে 12,500 গুণ 40, মান চলে আসবে 5 লক্ষ টাকা। মানে 5 লক্ষ টাকার মাল যদি আমি বিক্রি করি তাহলে আমার লাভ হবে না, লস হবে না। তাহলে সূত্রটা কী দাঁড়ালো? সূত্র আমি লিখে দিই তাহলে আপনাদের সুবিধার্থে। বিপি ইউনিট গুণ সেলস পার ইউনিট। যদি বিপি ইউনিট দেওয়া থাকে তাহলে এই সূত্র ব্যবহার করে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে রিকোয়ার্ড 2-তে আমরা যাই। রিকোয়ার্ড 2-তে বলতেছে যে হোয়াট ইজ সিএম টোটাল ইন বিপি। এই যে বিপিটা আছে এই বিপি ইউনিটের সিএম কত আসবে? আমাদের প্রশ্ন করছে এখানে যে বিপি ইউনিটটা দেওয়া আছে সেই বিপি ইউনিটের সিএম কত আসবে। এখানে বিপি ইউনিট কত আছে? 12,500। আর সিএম এর টাকা কত দেওয়া আছে? 12 টাকা। একটা মালের জন্য 12 টাকা সিএম পড়ে, তাই 12,500 মালের জন্য কত সিএম হবে? যে লিখছে সিএম ইন বিএপি, লিখবো সিএম ইন বিইপি। এই বিএপির সিএম কত? তাহলে এই বিএপির লিখতে হবে বিএপি ইউনিট, আর এই বিএপির সব সিএম এর কত? সিএম এর মানে আছে 12 টাকা, সিএম পার ইউনিট, সিএম পার ইউনিট। অর্থ বাংলা যদি বলতে যাই 12,000 ইউনিটের জন্য সিএম কত হবে? 12,000 একটা ইউনিটের জন্য 12 টাকা যদি হয়, তা 12,500 ইউনিটের জন্য 12 দিয়ে 12,500 গুণ করতে হবে। 12,500 গুণ 12 চলে আসবে আমাদের টাকা 1.5 লক্ষ টাকা। এরপর প্রশ্ন করছে হাউ মেনি ইউনিট উড হ্যাভ টু বি সোল্ড ইচ মান্থ টু আর্ন মিনিমাম টার্গেট নেট ইনকাম টাকা 18,000। আমাদের যদি প্রতি মাসে 18,000 টাকা লাভ করতে হয় তাহলে কত টাকা আমার বিক্রি করতে হবে তারা প্রশ্ন করতেছে যে 18,000 টাকা বিক্রি করলে কত ইউনিট আমাদের বিক্রি করতে হবে। আচ্ছা,
এটার জন্য সূত্র আছে, টার্গেট প্রফিট অথবা টার্গেট সেলের সূত্র, যেটা রিকোয়ার্ড সেল বা টার্গেট সেলের সূত্র হলো এই যে সূত্রটা আছে, এটা একটু মডিফিকেশন হয়েছে। যেমন এখানে এফসি আছে, নিচে সিএম পার ইউনিট, সাথে কী করতে হবে, প্রফিটটা যোগ করে দিতে হবে। ইউনিট যদি বের করতে হয় তাহলে সাথে এখানে প্রফিট যোগ করতে হবে। অর্থাৎ টার্গেট বা এরকম যদি বলা থাকে কত টাকা বিক্রি করতে হবে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটাই লিখবো, উপরের সূত্রটাই লিখে সঙ্গে যোগ করে দেবো হলো যতটুকু প্রফিট আমি করতে চাই। তাহলে রিকোয়ার্ড 3-তে যাচ্ছি আমরা, রিকোয়ার্ড 3 তারা চাইছে হলো টার্গেট সেল, সেল কত কত করতে হবে। তাহলে টার্গেট সেল বা রিকোয়ার্ড সেলের সূত্র আমাদের এই সূত্র লিখব, বিপি সূত্রটাই এফসি নিচে, আর নিচে হলো সিএম পার ইউনিট, আর যোগ করতে হবে প্রফিট এবার টার্গেট দিয়েছে 18,000 টাকা বেশি করো, অর্থাৎ যতটুকু বিইপি হয় এর চেয়ে 18,000 টাকা বেশি প্রফিট করতে হবে। তো সেক্ষেত্রে প্রফিটটা আমার যোগ করতে হবে টার্গেট প্রফিট। তো সূত্র নতুন করে শেখার দরকার নেই, ফিক্সড কস্টের সূত্র আর টার্গেট প্রফিটের সূত্র একই, বা টার্গেট সেলের সূত্র একই, শুধু প্রফিটটা এখানে যোগ করতে হয়। তাহলে এখানে ফিক্সড কস্ট আগে এখান থেকে করছিলাম আমি 1.5 লক্ষ, কন্ট্রিবিউশন ছিল 12 টাকা, তারা প্রফিট করতে বলছে 18,000 টাকা অতিরিক্ত প্রফিট করতে বলছে, এই যে 18,000। তো এখানে 18,000 যোগ করব, এই দুটো যোগ করে 12 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে ইউনিটের সংখ্যা বেরিয়ে আসবে 14,000 ইউনিট। অর্থাৎ 14,000 ইউনিট যদি আমি বিক্রি করি তাহলে আমার 18,000 টাকা প্রফিট হবে। বলছে এখন যে রেফার টু দ্য অরিজিনাল ডাটা, আর কি উপরের ডাটা থেকে আমাদের কম্পিউট কোম্পানি মার্জিন অফ সেফটি এমএস বের করে দেখো, টাকা এবং পার্সেন্টেজ মার্জিন অফ সেফটি বের করে দেখাও। মার্জিন অফ সেফটি জিনিসটা কি, সূত্র আছে, মার্জিন অফ সেফটি টাকা বের করতে সেলস থেকে বিএপি বাদ দিলেই হয়ে যাচ্ছে। তো সেলস থেকে বিএপি বাদ দিলে আমার হয়ে যায়, তো সেলস থেকে আমি বিএপি বাদ দিয়ে দিই। এখন আপনাদের প্রশ্ন তো মার্জিন অফ সেফটি জিনিসটা কি। আমি আপনাকে বলছিলাম যে এই বিইপি হলো 1,000 টাকা আমার দিতে হচ্ছে দোকান ভাড়া, তার মানে 10টা মাল বা 1,000 টাকার মাল বিক্রি করলেই আমার দোকান ভাড়া উঠে যাচ্ছে, আমার লাভ হচ্ছে না, লস হচ্ছে না। এখন যদি আমি 1200 টাকা বিক্রি করি, সেক্ষেত্রে 200 টাকা আমি বেশি বিক্রি করতেছি, এটা লগে মুনাফার কিছু অংশ, এখানে মুনাফা আছে, কিছু খরচও আছে। এই 200 হলো মার্জিন অফ সেফটি, আর কি বিইপির পরে যে অংশটা বিক্রি করব সেই অংশটাকে বলে মার্জিন অফ সেফটি বা এমএস। তাহলে এমএস টাকা যদি বের করতে হয় আমার, সেক্ষেত্রে সেলস থেকে সূত্র দেখতে, সেলস থেকে বিইপি টাকা বাদ দিয়ে দিলে হবে। আমাদের সেলস ছিল এই অঙ্কে 6 লক্ষ টাকা, বিইপি আমরা বের করছিলাম হলো টাকা, বিইপি টাকা বের করছিলাম হলো 5 লক্ষ, তাহলে বেরিয়ে 1 লক্ষ টাকা। তাহলে আমাদের এমএস বেরিয়ে আসলো 1 লক্ষ টাকা। এখন হচ্ছে এমএস রেশিও, আপনাদের একটা সূত্র শিখিয়ে দিব যেটা দিয়ে সবগুলো রেশিও বের করতে হবে। যে কোনো রেশিও বের করার একটা সূত্র আছে আমার শিটে, যে কোনো রেশিও বের করার জন্য এনি রেশিও, যে রেশিওটা বের করতে চাই সেই রেশিওটা উপরে লিখব, নিচে লিখব সেলস ইন্টু 100। যদি আমি সিএম রেশিও বের করতে চাই তো সিএম এর টাকাটা উপরে লিখব, সেলস নিচে লিখব ইন্টু 100। যদি আমি ভিসি রেশিও বের করতে চাই, ভিসির টাকা এখানে লিখব, সেলস লিখব ইন্টু 100। প্রফিট রেশিও বের করতে চাই, প্রফিট উপরে লিখব, সেলস নিচে লিখব ইন্টু 100। এখন তাহলে বলতে পারেন যে স্যার তাহলে সূত্র শেখার দরকার কি, এক সূত্র দিয়ে সব করে ফেলবো, আমার তো আর এতগুলো সূত্র শেখার দরকার নেই। কিন্তু তথ্য দেওয়া থাকতে হবে, ওই টাকাটা দেওয়া থাকতে হবে। কারণ আমার এখন বের করতেছে এমএস রেশিও, এমএস এর টাকাই দেওয়া নাই, তাহলে এই সূত্র দিয়ে আমি কীভাবে ব্যবহার করব। এমএস এর টাকা দেওয়া থাকতে হবে, যেমন এই সূত্রে কি এমএস এর টাকা দেওয়া ছিল 1 লাখ, বা যদি সিএম রেশিও বের করতে বলতো তো সিএম এর টাকা কিন্তু দেওয়া আছে, তাহলে এই ব্যবহার করতে পারবো। ভেরিয়েবল কস্টের টাকা দেওয়া আছে, এই সূত্র ব্যবহার করে ভেরিয়েবল কস্ট রেশিও বের করতে পারবো। তারপরে প্রফিট রেশিও বের করতে পারবো, ফিক্সড এক্সপেন্স রেশিও বের করতে পারবো, সব রেশিও বের করা যাবে
যদি টাকাটা দেয়া থাকে। তো এই অঙ্কে যেরকম দেওয়া আছে তাহলে সহজ আমাদের কমন সূত্র ব্যবহার করব। উপরে এমএস টাকা আর নিচে হলো সেলস টাকা ইন্টু 100। এমএস এর টাকা দেওয়া আছে 1 লাখ, সেলসের টাকা দেওয়া আছে হলো 6 লাখ ইন্টু 100। 100 মান উত্তর আসবে হলো 16.67। 16.67। যেসব সূত্রে 100 থাকে সেই সব সূত্রের পিছনে পার্সেন্টেজ দিয়ে উত্তর দিতে হয়। এরপরে বলছে হোয়াট ইজ দ্য কোম্পানি সিএম বা সিএম রেশিও, এটা সিএম হবে না, সিএম রেশিও হবে। তাহলে রিকোয়ারমেন্ট 5 সিএম রেশিও। সিএম রেশিও বের করা অনেক সহজ, কারণ কমন সূত্র ব্যবহার করবো। উপরে সিএম টাকা, নিচে হলো সেলস ইন্টু 100। যদি সিএম চাইতো, যদি এই প্রশ্নের উত্তর হলো মানে কি দেওয়াই আছে কন্ট্রিবিউশন মার্জিন কত 1,80,000। তো 1,80,000 উপরে হলো, নিচে হলো সেলস 6 লাখ ইন্টু 100। তাহলে আমরা 30% আসে। আশা রাখি অঙ্কটা বুঝতে পারছেন এবং সূত্রগুলাও ভালো করে বুঝতে পারছেন। এনি টাকা বের করার সূত্র এখানে আছে, এই সূত্রটা ভালো করে শিখে নিন, তাহলে হবে। সবগুলো অঙ্ক করতে পারবেন, লেকচার শেষে যেগুলো আছে আর কি, এগুলো করলে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।